किया मुझे 3 सबक याद आए। গোটা বিশ্বের ইসলাম আর মুসলমানদের অধঃপতনের 3 কারণ। এক, কোরআন को छोड़ना। ইমাম সাহেবরা আমরা কোরআন আমরা আঁকড়ে ধরেছি, আরো মজবুত ভাবে কোরআন আমাদেরকে ধরতে হবে। এক, কোরআন को छोड़ना, আমরা কোরআন থেকে একটু দূরে সরে পড়েছি। 2 নম্বরে বাহামি ইখতিলাফাত, নিজেদের ভিতরে অনৈক্য, আমাদের ভিতরে ঐক্য নাই। আজকের কবিতা শুনলাম আমাদের মাসলাক মাশরাবের কোনো পার্থক্য নাই। এই খতিব কাউন্সিল অথবা আমাদের শানে সাহাবা দেশের সকল ইমাম আলেমদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায়। আমার বন্ধুগণ, 3 নম্বরে সেগুলি বলেছিলেন আওয়াম সে তাল্লুকাত কো ছোড়না, জনগণের সাথে আমাদের সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে আছে, জনগণকে থেকে আমরা দূরে পড়ে আছি। আপনারা জানেন, আমার কথা শেষ, আসরের নামাজের পরে আজকে বা গতকালকে আপনারা নামাজ পড়াইয়া আসরের পরে আপনারা মুসল্লিদের দিকে ফিরে বসছিলেন। আজকে ফজরের নামাজে ইমাম ইমামতি সালাম ফিরে মুসল্লিদের দিকে আপনারা ঘুরে বসছিলেন। এইভাবে নবীও বসতেন। নবী বসে জিজ্ঞেস করছিলেন সাহাবাদেরকে, তোমরা কে কি স্বপ্ন দেখেছো? কারো কোনো স্বপ্ন, কারো কোনো তাবিজ অথবা খোঁজখবর নিয়েছিলেন? ইমাম মুসল্লিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আসরের পরে ঘুরে বসে সারাদিনের শেষ টাইম, ফজরের পরে ঘুরে বসে আপনার সারা রাতের শেষ নামাজ, যদি ওটা দিনের নামাজ, মুসল্লির সাথে ইমামের সম্পর্ক বৃদ্ধির জন্য। আজকে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মুসল্লিদের সাথে যদি ইমামের সম্পর্ক হইতো, তাইলে অল্প দিনে আমি বলি 48 ঘন্টায় এই দেশ থেকে সকল বাতিল নিবেদিত হয়ে যেত। কোন বাতিল মাথা চালা দিয়ে পারবে না। ইসলাম জিন্দা হয়ে যাবে। শুধুমাত্র আমাদেরকে মুসল্লিদের খোঁজ খবর নিয়ে তাদের সাথে আমাদের ঐক্য করে তুলতে হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।